সকলেই জানি শিবরাত্রি আগের দিন অর্থাৎ ত্রয়োদশ তিথিতে শিবরাত্রি ব্রতের সংকল্প করতে হয়, কিন্তু সংকল্পে কি কি বলতে হয় তা সঠিক করে অনেকেই জানেন না। শিবপুরাণে স্বয়ং মহাদেব এই সমস্যার সমাধান করে দিয়েছেন। মহাদেব শ্রীহরিকে বলেন যে মুক্ত মার্গে প্রবীণ ব্যক্তিদের মোক্ষ প্রাপ্তিকারী 4টি ব্রত নিয়মপূর্বক পালন করা উচিত। এই 4টি ব্রত এইরূপ: ভগবান শিবের পূজা, রুদ্র মন্ত্রাদি জপ, শিব মন্দিরে উপবাস এবং কাশীতে মৃত্যু। এটি মোক্ষ প্রাপ্তির সনাতন পথ। এই 4টির মধ্যে শিবরাত্রি ব্রত সবচেয়ে বেশি কার্যকর। তাই ভোগ ও মোক্ষ রূপ ফলের ইচ্ছা সম্পন্ন মানুষদের প্রধানত সেটি পালন করা উচিত। এই ব্রত সকলের পক্ষেই ধর্মের উত্তম সাধন রূপে বিবেচিত হয়ে আসছে। নিষ্কাম অথবা সকাম ভাব রাখা সকল মানুষ, বর্ণ, আশ্রম, নারী, বালক, দাস, দাসী ও দেবতা ইত্যাদি সকল দেহধারীর জন্য এই শ্রেষ্ঠ ব্রত হিতকারক বলা হয়েছে। ত্রয়োদশ তিথিতে এই ব্রতের সংকল্পকালে বলতে হবে: দেব দেব মহাদেব নীলকণ্ঠ, তোমাকে প্রণাম দেব, আমি তোমার শিবরাত্রি ব্রত অনুষ্ঠান করতে চাই দেবেশ্বর। এই ব্রত যেন কোনো বাধা ছাড়া পূর্ণ হয় এবং কামের শত্রুরা আমাকে কষ্ট না দেয়। এবার আসা যাক যে কিভাবে পুষ্প অর্পণ করতে হয়। ভগবান শিব বলেন 8 নাম মন্ত্র দ্বারা শঙ্করকে পুষ্প সমর্পণ করতে হয়। এই 8 নাম হলো ভব, সর্প, রুদ্র, পশুপতি, উগ্র, মহান, ভীম এবং ঈশান। এগুলির আরম্ভে শ্রী এবং শেষে চতুর্থী বিভক্তি যোগ করতে হয়। শিবরাত্রি ব্রতে ইষ্ট দেবতাকে কি দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেব, এই কথা বহু ভক্ত ভাবেন। মহাদেব শিবপুরাণে বলছেন যে প্রথম প্রহরে বিদ্বান ব্যক্তি রান্না করা নৈবেদ্য দেবে, পরে শ্রীফলযুক্ত বিশেষ অর্ঘ্য দিয়ে তাম্বুল সমর্পণ করবে, তারপর নমস্কার ও ধ্যান করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করবে। গুরু প্রদত্ত মন্ত্র না থাকলে পঞ্চাক্ষর অর্থাৎ নমঃ শিবায় মন্ত্র জপ দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবে। ধেনু মুদ্রা দেখিয়ে উত্তম জল দ্বারা তর্পণ করবে। তারপর নিজ সামর্থ্য অনুসারে 5 জন ব্রাহ্মণকে ভোজন করাবার সংকল্প করবে। তারপর যতক্ষণ প্রথম প্রহর শেষ না হয় ততক্ষণ মহা উৎসব করতে থাকবে। দ্বিতীয় প্রহর শুরু হলে পুনরায় পুজো সংকল্প করবে, অথবা একই সময় 4 প্রহরের জন্য সংকল্প করে প্রথম প্রহরের মতো পুজো করবে। প্রথমে পূর্বোক্ত দ্রব্য দ্বারা পুজো করে পরে জলাধার সমর্পণ করবে। প্রথম প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করে শিবের পুজো করবে। পূর্বোক্ত তিল, জপ ও কমল পুষ্প দ্বারা শিবের অর্চনা করবে। বিশেষভাবে বিল্লপত্র দ্বারা পরমেশ্বরের পুজো করা উচিত। দ্বিতীয় প্রহরে পাতিলেবুর সঙ্গে পায়েস দিয়ে নৈবেদ্য নিবেদন করবে। এখানে আগের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করা উচিত। তারপর ব্রাহ্মণদের ভোজন করাবার সংকল্প করবে। বাকি সব কাজ আগের মতোই করতে থাকবে যতক্ষণ দ্বিতীয় প্রহর পূর্ণ না হয়। তৃতীয় প্রহরের পুজো তো আগের মতোই হবে, শুধু জবের স্থানে গম ব্যবহার করবে এবং আখের ফুল অর্পণ করবে। তারপর নানা প্রকার ধূপ দীপ দিয়ে মিষ্টান্নের নৈবেদ্য ভোগ দেবে, তার সঙ্গে নানা প্রকার শাকও অর্পণ করবে। এইভাবে পুজো করে কর্পূর দ্বারা আরতি করবে। বেদানা ফল দিয়ে অর্ঘ্য দেবে এবং দ্বিতীয় প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করবে। পরে দক্ষিণা সহ ব্রাহ্মণ ভোজন সংকল্প করবে এবং তৃতীয় প্রহর পূর্ণ হওয়া পর্যন্ত পূর্ববৎ উৎসব করবে। চতুর্থ প্রহর এলে তৃতীয় প্রহরের পূজার বিসর্জন করবে। পুনরায় আবাহন করে বিধিবৎ পুজো করবে। এই প্রহরে নানা প্রকার মিষ্টির নৈবেদ্য দেবে বা ডালের বড়া তৈরি করে তার দ্বারা সদা শিবকে সন্তুষ্ট করবে। কলার সঙ্গে অথবা অন্য কোনো ফলের দ্বারা শিবকে অর্ঘ্য দেবে। তৃতীয় প্রহরের থেকে দুগুণ মন্ত্র জপ করবে এবং যথাসাধ্য ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে। গীত, বাদ্য ও নৃত্য দ্বারা সময় অতিবাহিত করবে। ভক্তজনেদের সূর্যোদয় না হওয়া পর্যন্ত উৎসব পালন করা উচিত। সূর্যোদয় হলে পুনরায় স্নান করে নানা প্রকার পুজো, উপাচার ও উপহার দ্বারা শিবের অর্চনা করবে। তারপর নিজের অভিষেক করাবে, নানা প্রকার দান করবে এবং প্রহরের সংখ্যা অনুসারে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের নানা প্রকার ভোজ্য দ্বারা ভোজন করাবে। তারপর শঙ্করকে নমস্কার করে পুষ্পাঞ্জলি দেবে এবং বুদ্ধিমান পুরুষ উত্তম স্তুতি করে মন্ত্রের দ্বারা প্রার্থনা করবে।
এই প্রার্থনা করে ভগবান শিবকে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে তিলক ও আশীর্বাদ গ্রহণ করতে হবে। তারপর শম্ভুকে বিসর্জন দিতে হবে। শিব বলে, যে এইরূপ ব্রত করে আমি তার থেকে দূরে থাকি না। এই ব্রতের ফল বর্ণনা করা যায় না। আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আমি শিবরাত্রির ব্রত পালনকারীদের দিতে পারি না। যে অনায়াসে এই ব্রত পালন করেছে সে অবশ্যই মুক্তির বীজ রোপণ করেছে। মানুষের প্রত্যেক মাসে শিবরাত্রির ব্রত করা উচিত। পরে এর উদ্যাপন করে মানুষ তার সম্পূর্ণ ফল লাভ করে। এই ব্রত পালন করলে আমি অবশ্যই উপাসকদের সমস্ত দুঃখ বিনাশ করি এবং তাদের ভোগ, মোক্ষ ইত্যাদি সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করি। সুতদেব বলেন, মহর্ষিগণ, ভগবান শিবের এই অত্যন্ত হিতকারক এবং অদ্ভুত কথা শুনে শ্রী বিষ্ণু নিজধামে ফিরে গেলেন। তারপর এই উত্তম ব্রত নিজ হিতকাঙ্ক্ষী লোকেদের মধ্যে প্রচারিত হলো। কেশব কোনো এক সময় নারদকে ভোগ ও মোক্ষ প্রদানকারী এই দিব্য শিবরাত্রির ব্রতের বর্ণনা করেছিলেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা আছে। এরকমই আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না।